একমাত্র কোন সূরায় আল্লাহ নামটি পাশাপাশি দুইবার এসেছে? ক সূরা আনআম, খ সূরা বাকারা, গ সূরা মুজাদালা, ঘ সূরা আরাফ। ক। লক করে দেওয়া হোক ক। আপনি যে চিন্তা থেকে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়েছে। অতঃপর এ দুটি আপনার রবের দেয়া প্রমাণ ফেরাউন ও তার পরিষদ বর্গের জন্য। এই আয়াতাংশে এ দুটি বলতে কি কি বোঝানো হয়েছে? ক লাঠি ও হাত, খ লাঠি ও অকুন, গ হাত ও তুফান, ঘ ব্যাং ও লাঠি। আমি উত্তর বেছে নিতে যাচ্ছি ক লাঠি ও হাত। জুবায়ের ভাই, এটি ছিল সর্বশেষ প্রশ্ন। লক করুন ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ক লাঠি ও হাত। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন নবীকে একটি দেহের মাধ্যমে পরীক্ষায় ফেলা হয়েছিল? এ সুলাইমান আলাইহিস সালাম, বি দাউদ আলাইহিস সালাম, সি ইব্রাহিম আলাইহিস সালাম, ডি মূসা আলাইহিস সালাম। কোরআন কারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা একটি জাসাদের দ্বারা পরীক্ষা করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে। তাই আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমি এটা কি লক করে দিব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক এ সুলাইমান আলাইহিস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। 12 বছর কোন কাজ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়? আযান। প্রত্যেক বছরের কোন মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরকে কোরআন পাঠ করে শোনাতেন? ক মুহররম মাসে, খ রমজান মাসে, গ রবিউল আউয়াল মাসে, ঘ শাবান মাসে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হবে খ রমজান মাসে। লক করে দেব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক খ রমজান মাসে। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন, আর এই রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে শোনাতেন। গাউসুল আজম কে? এ আব্দুল কাদের জিলানী, বি খাজা মঈনুদ্দিন চিশতি, সি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি, ডি কোনটি নয়। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি কোনোটিই নয়। লক করে দিব ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক ডি কোনটি নয়। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। শায়রুর রাসূল বা রাসূলের কবি কার উপাধি ছিল? ক হাসান বিন সাবিত, খ কাব বিন মালিক, গ আলী ইবনে আবি তালিব, খ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। হাসান বিন সাবিত। লক করে দিব। Yes. লক করে দেওয়া হোক ক হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। কোরআনে সবচেয়ে বড় ঘটনা কোন নবীর ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে? ক মূসা আলাইহিস সালাম, খ আদম আলাইহিস সালাম, গ ঈসা আলাইহিস সালাম, ঘ
ঘ ইউসুফ আলাইহিস সালাম। জি, আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি ঘ ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম লক করে দেব, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক ঘ ইউসুফ আলাইহিস সালাম। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন। জাযাকাল্লাহ। বারাকা। আল মাদ্রাসাতু বাইতি বা মাদ্রাসা আমার ঘর, এটি কি ধরনের কথা? এ হাদিস, বি মনীষীর উক্তি, সি আসার, ডি কোনোটি নয়। জি, আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে আমি ডি অপশনটি বেছে নিচ্ছি। কোনটি? ডি। ডি কোনোটি নয়। লক করে দেওয়া হোক ডি কোনোটি নয়। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। কোন ঘটনার প্রেক্ষিতে পর্দার আয়াত নাজিল হয়? ইফকের ঘটনা, জয়নব বিনতে জাহাসের ওয়ালিমা, গ বনি মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে, সেখানেও একটি ঘটনার উল্লেখ আছে আমরা জানি, এবং ঘ তাখীরের ঘটনা। খ জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওলিমার ঘটনার প্রেক্ষিতে পর্দার আয়াত নাজিল হয়। লক করে দেওয়া হোক জয়নব বিনতে জাহাসের ওয়ালিমা। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। কোন অঙ্গগুলো মানুষকে বেশি জাহান্নামী বানাবে? ক মুখ ও লজ্জাস্থান, খ মুখ ও হাত, গ হাত ও পা, ঘ হাত ও লজ্জাস্থান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, তোমরা যদি আমাকে দুটি জিনিসের নিশ্চয়তা দিতে পারো, আমি তাহলে তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। আর আদম সন্তানের এই দুটি জিনিস দ্বারাই বেশি গুনাহ হয়ে থাকে, তাই আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক মুখ ও লজ্জাস্থান। লক করে দেওয়া হোক ক মুখ ও লজ্জাস্থান। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম জুমার খুতবা দেন কোন মহল্লায়? এ বনু বায়াদিয়া, বি বনু সালিম, সি বনু আদি ইবনুল নজ্জার, জি বনু সাঈদা। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি বনু সালিম। বনু সালিম লক করে দেব। জি, লক করে দেওয়া হোক বি বনু সালিম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছে? আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারিতে কেন ঝোল বেশি দিতে বলেছেন? ক শরীরের জন্য অধিক প্রয়োজন তাই, খ তরকারির স্বাদ বাড়ায় এজন্য, গ প্রতিবেশীকে দেওয়ার জন্য, ঘ ক ও খ। তোর গ প্রতিবেশীকে দেওয়ার জন্য। লক করে দেব। ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক গ প্রতিবেশীকে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারিতে ঝোল বেশি দিতে বলেছেন, আপনি বলেছেন প্রতিবেশীকে দেওয়ার জন্য। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কোন সূরা পড়লে কবরের আযাব মাফ হয়? সূরা বাকারা। সূরা মুলক। সূরা মুলক।
কোন সূরায় দুটি তিলাওয়াতে সিজদা আছে? সূরাতুল হজ। হজ সঠিক। মুনাফিকদের জন্য কোন কোন নামাজ বেশি ভারী? ফজর এবং ঈশান নামাজ। সঠিক। হাদিস শাস্ত্রের আমিরুল মুমিনিন কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ। সঠিক। উহুদ যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন? 70 জন। সঠিক। কি দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা পরিশোধ করা হয়? 20টি উট। লৌহবর্ম। লৌহবর্ম দিয়ে। বিশ্বের বৃহত্তম স্থল বেষ্টিত রাষ্ট্রের নাম কি? কাজাখস্তান। কাজাখস্তান। সার্কের বর্তমান মহাসচিবের নাম কি? আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আহারের সময় সালাম দেয়ার বিধান কি? এ জায়েজ, বি বিদআত, সি হারাম, ডি মাকরুহ। আলহামদুলিল্লাহ আমি বেছে নিচ্ছি এ জায়েজ। লক করে দিব। দেন। ঠিক তো, লক করে দেওয়া হোক এ জায়েজ। আপনি বলছেন খাওয়ার সময় সালাম দেয়া জায়েজ, কিন্তু আমরা তো জানি যে খাওয়ার যে ব্যক্তি নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে অথচ তিনি তার পিতা নন, হাদিসে তার পরিণতি কি ঘোষণা করা হয়েছে? এ আল্লাহ ও ফেরেশতার অভিশাপ, বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ, সি জান্নাত হারাম, ডি দুনিয়ায় রিজিক হ্রাস পাবে। আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি জান্নাত হারাম। জান্নাত হারাম। আমি কি লক করে দিব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক সি জান্নাত হারাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। কোন আমলটি না করলে যে কোনো দোয়া আকাশ ও জমিনের মাঝে আটকে থাকে? এ দরুদ না পড়লে, বি পশ্চিম দিকে ফিরে দোয়া না করলে, সি আরবিতে দোয়া না করলে, ডি হাত তুলে দোয়া না করলে। ইনশাল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ দরুদ না পড়লে। ফ্রিজ করে দেওয়া হোক এ দরুদ না পড়লে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের কতটি সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে? ক 4টি, খ 5টি, গ 6টি, ঘ 7টি। গ 6টি। আমি কি লক করে দিব? জি। নিয়ে নিব। ঠিক তো? জি। আপনার যদি ভুল হয় তাহলে কিন্তু 6 নম্বর মাইনাস হয়ে যাবে। জি। লক করে দেওয়া হোক গ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দাজ্জালকে কে হত্যা করবেন? ক মাহদী, খ ঈসা আলাইহিস সালাম, ক ফেরেশতাগণ, খ সম্মিলিত মুসলিম সেনাবাহিনী। চিন্তা করার জন্য 45 সেকেন্ড আপনি পাবেন। যে উত্তর হবে খ ঈসা আলাইহিস সালাম। খ নিয়ে নিব। লক করে দেওয়া হোক খ ঈসা আলাইহিস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক উত্তর। দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি, মিষ্কের চেয়েও অধিক সুঘ্রাণ সম্পন্ন এই গুণগুলো কিসের ক্ষেত্রে হবে? ক হাউজে কাউসারের পানি, খ জান্নাতের নদীর পানি, ঘ জান্নাতের ঝর্ণার পানি, ঘ জমজমের পানি।
আমি উত্তর নিচ্ছি ক, হাউজে কাউসারের পানি। লক করে দেব? ইনশাআল্লাহ। বুঝে শুনে বলছেন? জি। ফ্রিজ করে দেওয়া হোক ক, হাউজে কাউসারের পানি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। কিয়ামতের ময়দানে যারা সুদখোর তারা কি অবস্থায় রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে? ক, বেহুশ অবস্থায় দাঁড়াবে। খ, পাগল অবস্থায় দাঁড়াবে। গ, শয়তান যেন তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে এই অবস্থায় দাঁড়াবে। ঘ, কোমর বাঁকা করে দাঁড়াবে। উত্তর হচ্ছে গ। ঘ না গ? গ। জি, লক করে দেব? লক করে দেয়া হোক গ, শয়তান যেন তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে এই অবস্থায় দাঁড়াবে। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। কোন মহিয়সী নারীর নামে আল কোরআনের একটি সূরার নামকরণ করা হয়েছে? ক, মারিয়াম আলাইহিস সালাম। খ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই সূরাটা 19 নম্বর সূরা, 98টি আয়াত রয়েছে। লক করে দেয়া হোক ক, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেভাবে দাড়ি কমা দিয়ে ঠিকানা বলে দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। কোরআন অনুযায়ী আল্লাহর শুকরিয়া আদায়ের প্রতিদান কি? এ, জান্নাত। বি, কবরের আযাব থেকে মুক্তি। সি, জাহান্নাম থেকে মুক্তি। ডি, নিয়ামত বৃদ্ধি। ডি। লক করে দিব? হ্যাঁ। লক করে দেওয়া হোক ডি, নিয়ামত বৃদ্ধি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায়ের প্রতিদান কি? কোরআন অনুযায়ী নিয়ামত বৃদ্ধি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা। জানজাবিল বা আদা মিশ্রিত শরবতের কথা বর্ণিত হয়েছে কোন সূরায়? ক, সূরা বাকারা। খ, সূরা মুহাম্মদ। গ, সূরা দাহর। ঘ, সূরা হামিম সিজদা। আদা মিশ্রিত শরবত, জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, এভাবে আসছে। জি, আলহামদুলিল্লাহ, এর উত্তর নিচ্ছি আমি গ, সূরা দাহরে। জি, সূরা দাহরে। সূরা দাহার। জি। লক করে দেব? জি, বুঝে শুনে বলছেন? যতটুকু মনে পড়ছে আর কি। তাই? জি। ফ্রিজ করে দেয়া হোক গ, সূরা দাহার। হাত থেকে পবিত্র কোরআন পড়ে গেলে 2.5 কেজি চাল দিতে হবে, এ বিষয়ে ইসলাম কি বলে? এ, বিদআত। বি, মুস্তাহাব। সি, মাকরু। ডি, মুবাহ। আমি
আল্লাহর উপর ভরসা করে উত্তর দিচ্ছি এ বিদআত। এ বিদাত, লক করে দিচ্ছি এ বিদাত। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জুমার খুতবা চলাকালে মুসল্লিদের মধ্যে কেউ কথা বললে কি করণীয়? ক, খতিব সাহেবের দৃষ্টি আকর্ষণ করা। খ, যিনি কথা বলেছেন তাকে থামিয়ে দেয়া। গ, চুপ করে বসে মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকা। ঘ, নম্র ভাষায় তাকে চুপ থাকতে বলা। জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে ঘ, নম্র ভাষায় তাকে চুপ থাকতে বলা। ঘ, নম্র ভাষায় তাকে চুপ থাকতে বলা। জি লক করে দেব? জি ইনশাআল্লাহ। বুঝে শুনে বলছেন? জি ইনশাআল্লাহ। লাইফ লাইন কিন্তু আরো একটা ছিল, জি ইনশাআল্লাহ। নেবেন না? না ইনশাআল্লাহ। লক করে দেব? ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক। ঘ, নম্র ভাষায় তাকে চুপ থাকতে বলা। আপনি কি কোনো করোনা শব্দের অর্থ কি? এ, বিষ। বি, মুকুট। সি, ফুল। ডি, জীবাণু। এই প্রশ্নের উত্তরের জন্য আমি বেছে নিচ্ছি বি অপশন, মুকুট। বি, মুকুট। আমি কি লক করে দিব? জি। লক করে দেওয়া হোক বি, মুকুট। আমরা জানি যে করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব থমকে গেছে এবং অসংখ্য মানুষ এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। যারা ঈমান নিয়ে চলে গেছেন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করেন। এবং এখনও অনেকেই অসুস্থ আছেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন। আমিন। আপনি যে উত্তরটি দিয়েছেন যে করোনা শব্দের অর্থ হচ্ছে মুকুট, আপনার উত্তরটি সঠিক। কোরআনের কোন সূরায় জমজম পানির কথা উল্লেখ করা হয়েছে? ক, সূরা আল ইমরান। খ, সূরা ইব্রাহিম। গ, সূরা সফ। ঘ, কোরআনে নেই। যে পরিবর্তিত প্রশ্ন হচ্ছে। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। পরিবর্তিত প্রশ্নটি আমি বলছি, তবে তার আগে জানিয়ে দিচ্ছি যে এর আগের প্রশ্নের উত্তরটি হবে পবিত্র কোরআনে নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ছাড়া আর কার পরিবারকে বুঝাতে কোরআনে আহলে বাইত পরিভাষাটি ব্যবহার করা হয়েছে? ক, লূত আলাইহিস সালাম। খ, ইব্রাহিম আলাইহিস সালাম। গ, ইসমাইল আলাইহিস সালাম। ঘ, জাকারিয়া আলাইহিস সালাম। জি, ঘ, জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম। জি। সূরা তালাক ব্যতীত অন্য কোন সূরায় তালাক সম্পর্কিত আলোচনার সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে? ক, সূরা বাকারা। খ, সূরা মুহাম্মদ। গ, সূরা নিসা। ঘ, সূরা মারিয়াম। আচ্ছা, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি ক, সূরা বাকারা। সূরা বাকারা। সর্বশেষ প্রশ্ন, লক করে দেব? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ ভরসা। লক করে দেয়া হোক ক, সূরা বাকারা। আদনান ভাই, সর্বশেষ প্রশ্ন ছিল, আমি মসজিদে প্রবেশ করে ইমাম সাহেবকে সেজদারত অবস্থায় পেলে কি করণীয়? ক, তাকবীর দিয়ে সেজদায় চলে যাওয়া। খ, তাকবীর না দিয়ে সরাসরি সেজদায় যাওয়া। গ, ইমাম সেজদা থেকে ওঠা পর্যন্ত অপেক্ষা করা। ঘ, তাকবীর দিয়ে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা। জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে ক, তাকবীর দিয়ে সাজদায় চলে যাওয়া। ফ্রিজ করে দেব? জি। ফ্রিজ করে দেওয়া হোক ক, তাকবীর দিয়ে সেজদায় চলে যাওয়া। ইমাম সাহেব সেজদায় চলে গেছেন।
আর কেউ এই মুহূর্তে এসছে, তিনি সরাসরি সেজদায় চলে যাবেন? তাকবীরে সাজদা করবেন, জি। তিনি অপেক্ষা করবেন না? ইমামকে যে অবস্থায় সেজদা পাবে থেকে সে উঠুন। অবস্থা, জি না। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে সর্বশেষ কে ইন্তেকাল করেন? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, উহুদ যুদ্ধে শত্রুর তীরের আঘাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে নিজেকে ঢাল হিসাবে কে ব্যবহার করেছিলেন? হযরত তালহা রাদিয়াল্লাহু। তালহা রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, ভিত্তির দিক থেকে পৃথিবীর দ্বিতীয় মসজিদ কোনটি? বাইতুল মুকদ্দাস। বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস। জাযাকাল্লাহ, সঠিক উত্তর। চতুর্থ প্রশ্ন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের নকশা প্রণয়নকারীর নাম কি? আবুল হুসাইন। সঠিক উত্তর। সর্বশেষ প্রশ্ন, সর্বপ্রথম কাবার গিলাফ চড়ানকে? ইয়ামেনের বাদশা তুব্বা। তুব্বা। জাযাকাল্লাহ। কোন দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার গোসল দেয়া হয়েছিল? এ সোমবার, বি মঙ্গলবার, সি বুধবার, ডি শুক্রবার। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি সি বুধবার। লক করে দিব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক সি বুধবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার গোসল দেওয়া হয়েছিল, আপনি বলছেন বুধবার। জি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে বি। ইয়াহুদিরা কোন নবীকে আল্লাহর পুত্র বলে দাবি করত? উযাইর আলাইহিস সালামকে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় প্রশ্ন, জান্নাতে কত প্রকার পানীয় পান করানো হবে? 4 প্রকার। 4 প্রকার। সঠিক উত্তর। শহীদগণের রূহ কিসের মধ্যে থাকে? পাখির আকারে থাকে। পাখির আকারে থাকে। জান্নাতে উড়ে বেড়ায়। সঠিক উত্তর। হুনাইন কিসের নাম? হুনাইন একটি কূপের নাম। জি, উপত্যকার নাম। পঞ্চম প্রশ্ন, অনল প্রবাহের কবি বলা হয় কাকে? মীর মোশাররফ হোসেন। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। সিরাজি। অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরের প্রতিযোগী আমাদের আরিফুল ইসলাম ভাই আপনার কাছে। আরিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বংশের নাম কি? এ বনু নাজ্জার, বি বনু খুজা, সি বনু সাদ, ডি বনু মাখজুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বংশের নাম কি? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আনসার করছি এ বনু নাজ্জার। এ বনু নাজ্জার। লক করে দিব? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক এ বনু নাজ্জার। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার, মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কতবার ইস্তেগফার করতেন বলে হাদিসে বর্ণিত হয়েছে? ক 70 বার, খ 80 বার, গ 90 বার, খ 100 বার। আলহামদুলিল্লাহ, যেহেতু হাদিসে এসেছে যে আইনি লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা, সেটা আমি বেছে নিচ্ছি ঘ 100 বার। লক করে দেব?
দুইটাই মনে হচ্ছে, দুইটাই তাড়াতাড়ি 100 বার ঘ লক করে নেন। লক করে দেওয়া হোক ঘ 100 বার। আপনার উত্তরটি সঠিক হয়েছে। কোন তিনটি প্রাণীকে আল্লাহ তাআলা সাওয়ারি অর্থাৎ বোঝা বহন করার জন্য সৃষ্টি করেছেন? এ ঘোড়া, উট, গরু, বি ঘোড়া, উট, গাধা, সি খচ্চর, গাধা, উট, ডি ঘোড়া, খচ্চর, গাধা। ইনশাআল্লাহ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি ঘোড়া, খচ্চর এবং গাধা। লক করে দিব। ঠিক আছে, নির্ধারণ করা হোক ডি ঘোড়া, খচ্চর, গাধা। আমরা তো জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একজন নবীর দাড়ির কথা উল্লেখ করা হয়েছে। তিনি কোন নবী? এ ইসহাক আলাইহিস সালাম, বি মূসা আলাইহিস সালাম, সি ইসমাইল আলাইহিস সালাম, ডি হারুন আলাইহিস সালাম। হারুন আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, অপশন ডি। জি জি। আপনি বলতে চাচ্ছেন যে কোরআনুল কারীমে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ির কথা উল্লেখ করা হয়েছে। জি। যদিও আমরা জানি যে দাড়ি রাখাটা সকল নবী এবং মুমিনের একটা ফিতরা। জি। তারা সবাই দাড়ি রেখেছেন এবং মুমিন মাত্রই তারা দাড়ি রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি প্রসঙ্গে বলেছেন যে তোমরা দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। লক করে দেওয়া হোক ডি হারুন আলাইহিস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে কে ছায়া পাবেন? এ ইবাদতে মশগুল যুবক, বি ইবাদতে মশগুল বৃদ্ধ, সি মজলুম ব্যক্তি, ডি মুসাফির। এ হবে সেটা। তাহলে লক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লক করে দেওয়া হোক এ ইবাদতে মশগুল যুবক। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। জন্য পরের প্রশ্ন। মানুষ মৃত্যুবরণের 40 দিন পর তার রূহ বাড়িতে আসে, এটি কেমন বিশ্বাস? ক ইসলামী বিশ্বাস, খ বৌদ্ধয়ানী বিশ্বাস, গ প্রচলিত কুসংস্কার, ঘ খ্রিস্টানদের বিশ্বাস। জি ইনশাল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ প্রচলিত কুসংস্কার। গ প্রচলিত কুসংস্কার। লক করে দেব ইনশাল্লাহ। লক করে দেওয়া হোক গ প্রচলিত কুসংস্কার। আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে। কাউকে নিয়ে কথা বলার সময় ওই ব্যক্তি উপস্থিত হলে তাকে আপনার দীর্ঘ হায়াত আছে বলা কি? এ বিদআত, বি মুস্তাহাব, সি জায়েজ, ডি শিরক। জি আলহামদুলিল্লাহ, এর সঠিক উত্তর হবে ডি শিরক। ডি শিরক। জি। লক করে দেওয়া হোক ডি শিরক। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। উপকারের বিনিময়ে কৃতজ্ঞতা স্বরূপ কি বলা উচিত? ক বারাকাল্লাহু ফিক, খ জাযাকাল্লাহ খায়ের, গ আলহামদুলিল্লাহ, ঘ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটার উত্তর হবে খ জাযাকাল্লাহু খাইর। তাজভিদ অনুযায়ী কোরআন পড়ার নির্দেশ রয়েছে কোন সূরায়? সূরা মুজাম্মিল। ঠিক আছে।
কোনো মুসলিম আগুনে পুড়ে মারা গেলে তার পরিণাম কি? শহীদ। শহীদ, ঠিক আছে। কোন পর্বতের পাশে খন্দক খনন করা হয়? সালা পর্বত। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা কয়টি? 3টি। 3টি, ঠিক আছে। স্পেনকে আরবিতে কি বলা হয়? আন্দালুস। আন্দালুস, ঠিক আছে। রিসালা গ্রন্থটির লেখক কে? ইমাম শাফি। পুল ই কিশতিয়া মসজিদ কোথায় অবস্থিত? পাকিস্তান। নাইজার। কোরআনে 11টি তারকার উদ্দেশ্য কি? ইউসুফ আলাইহিস সালামের ভাই। জি, ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই, সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আমি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কাছে কোন সূরা সম্পূর্ণ পাঠ করেছিলেন, তিলাওয়াত করেছিলেন? সূরাতুল জিন, সূরাতুর রহমান, ইয়াসিন, সূরা নাস। খ সূরা আর রহমান। লক করে দেয়া হোক সূরাতুর রহমান। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। যাক, মক্কা বিজয়ের সময় কতজন মুসলিম শহীদ হয়েছিলেন? ক 2 জন, খ 3 জন, গ 4 জন, ঘ 1 জনও না। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর নিচ্ছি গ 4 জন। গ 4 জন। একটু বলে নিচ্ছি যে এটা আপনার শেষ প্রশ্ন। আপনি যদি উত্তরটি সঠিক দিতে পারেন তাহলে 12 নম্বর প্লাস হবে, আর যদি সঠিক না হয় তাহলে আমরা যদিও বলি 6 নম্বর, কিন্তু হিসেবে 18 নম্বর পিছনে পড়ে যায়। সুতরাং ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। আমি এমন একজন জীবন সঙ্গিনীকে বিয়ে করেন যে আপনাকে আল্লাহর পথে এগিয়ে যেতে সাহায্য করবে। একজন স্ত্রী যদি আপনার ঘরে থাকে যে দিন বোঝে এবং যে আপনার কনসেপ্টের সাথে একমত এবং যে চায় যে আপনি দিনের জন্য কিছু করেন, আপনার জন্য নামাজে দোয়া করে, আপনার দিনের বিষয়গুলো গুছায় দেয়, এমন স্ত্রী ঘরে থাকলে ওই স্বামী বিশ্ব জয় করতে পারবেন। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের বোন। আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না। আমি আর বেশি কিছু আর আপনাদেরকে বলতে পারতেছি না। আমি আর পারতেছি না। আমি জাস্ট কিছু পারতেছি। আমি আর কিছু পারতেছি না। এমন একটা নিরীহ মানুষের উপরে কি জন্য এই ধরনের একটা অভিযান হবে? উনি তো একেবারেই সাধারণ মানুষ। উনি একেবারেই সাধারণ মানুষ। হয়তো কোনো